তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন। বিয়ে অর্ধেক কি? এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল, তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল, যা করলে তুমি পাপিষ্ট হতা, লুচ্চা লম্পট বলে গণ্য হতা, যারা তোমাকে দুশ্চরিত্র বলতো ওরাই তোমার জন্য একটা নেয়ামতের ব্যবস্থা করেছে। তুমি এই দিনে ফজর পড়লা না কেন? এত জঘন্য কাজ কেন করলো? তুমি আল্লাহর সাথে এত বড় নফরমানি কেন করলো? সে বলল যে ভাই আমাকে তো তালা মারা, মানে গোসল তো করতে পারতেছি না, রীতির আওয়াজ। কি রীতির আওয়াজ? আমি বললাম ঠিক আছে, পালন করো, গোসল করো, আগে সলা আদায় করো না, যাও। তখন মানে 8টা 8:30 বাজে, শীতকাল, কনকনে শীত, মানিকগঞ্জ, ঢাকা। মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম, এর চেয়ে তো বেশি গ্রাম। আমি দেখলাম যে পানিটানি এলাকা মিলে প্রচুর গ্রাম, বাঁশের ঝাড়টা অনেক কিছু, সো অনেক গ্রাম, মানে এখান থেকে অনেক গ্রাম। আমি যেটা বুঝলাম, ওখানে গেলাম। তো আমি বললাম যে ঠিক আছে, গোসল করে সলা আদায় করো। তুমি এত বড় নাফরমানি আল্লাহর সাথে কিভাবে করলো? অথচ আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নেয়ামতের দিন ছিল, তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা। ছি 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 ছি। এখন আমার প্রশ্ন, ভাই এদিকে জায়গা আছে, আপনি এসে বসে যেতে পারবেন, আর যদি নাও বসেন আমার কোনো আপত্তি নেই। সবাই উঠে হাঁটা শুরু করলো, আমার আপত্তি নেই। আমি ওরকম হুজুরি না যে আপনি উঠে গেলে বলবো যে শয়তান, ওই দেখ শয়তান চলে যাচ্ছে, আল্লাহর কথা আমি এরকম বলবো না, জীবনে বলবো না। কেন? আমি আসছি এখন, আপনি হয়তো 2 ঘন্টা আগে আসছেন। শারীরিক মানুষ এখন আর মানুষের আগ্রহ স্ট্রেংথ নাই, বুঝছেন? এখন অধিকাংশ মুরব্বী 40-35 বছর মানুষের ডায়াবেটিস আছে, ঘন ঘন পেশাব আসে। সো উঠবে যাবে, আপনাদের কোনো প্রবলেম হলে উঠবেন যাবেন, কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। শুধু যেখানেই থাকেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেই হবে। আমি আসছি শুনাইতে, আপনি আসছেন শুনতে, শুনলেই হলো, দেখা দেখি না হলেও চলবে। কারণ আমি একবারও আপনাদেরকে জিজ্ঞেস করবো না ঠিক কিনা, একবারও জিজ্ঞেস করবো না। সো এখানে কে আসেন কিনা আমার কোনো যায় আসে না। বিয়ে কে শিখাইছে? শিখাইছে কাদের? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? শিক্ষককে, ছাত্রকে। তাহলে ভিন্ন কেন হলো মানিকগঞ্জ বিয়ে? ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে? ভাই আমি চিটং আর বিয়ে শাদী দেখি নাই ভাই, আমি জানি না। আমি আমার নিজের বিয়েটা করছি, ওটা দেখছি। তারপরে ওর বিয়েটা সর্বপ্রথম দেখছিলাম, এরপর আর আমার বিয়ে দেখার সুযোগ হয় না। কারণ আমার আর বিয়ে দেখার ইচ্ছা নাই, কারণ তখন ছোট, আর একটু বয়স 10 বছর কম ছিল। 2014 সালের কথা বলতেছি, বুঝছেন? তো তাহলে মোটামুটি ধরেন আরো অনেক বয়স কম ছিল, মানুষ বোঝে যে আমি হবো করে, নাহলে ছবিটা তুলে তুলেছে, দেখেন আপনার হুজুর গায়ে হলুদ থেকে। মানে আমি কি জানি তোমাদের বিয়ে কেমনে হয়, আমি কেমনে জানি? আমি তো সিনেমা নাটক ভাবছি, কল্পনাই। তোমরা দেখে পুরো সিনেমা নাটকের মধ্যে বসবাস করো। ওই নায়ক গলার মধ্যে আল্লাহু লেখা রাখছে, জানা? গুন্ডা গুল্লি মারছে, আর সে মরে নাই, করে মরে নাই কেন? পরে দেখলো যে আল্লাহর মধ্যে সে গুলি লাগছে, এটা বেঁচে গেছে। তুমি আল্লাহ লইয়া ঝুলাও এখন। কোন সাহাবী, কোন ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন খতিব, কোন আলেম ওলামা বলছে আল্লাহ ঝুলাইতে? বলতে পারো? পিতলে স্টিলে কেউ বলছে আল্লাহ ঝুলাইতে? বলছে? তো তুমি ঝুলাও কেন? বলো, কার থেকে শিখছো? তোমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক। আরে ভাই ঠিক বলতে বলছি আপনাদেরকে, আপনারা ঠিক না বললো ঠিকই না। দেখো না, সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে, আবার ছেলে কি করবে? ছেলে যাইয়া মাজারে গেছে, মাজার যাই। ভাই আমি সৌদি আরব পড়েছি, হ্যালো, খুব ছোটবেলা থেকে ঘরে ডিশ টিভি ছিল, বুঝছেন না? বলেন নাই, বুঝে রাখ থেকে। এখন সিনেমার নায়কের মা যায় কি করতে, সরি নায়কের মা তো অসুস্থ হয়ে গেল, তার নায়ক যা মাজারে যায়, বলতেছে আল্লাহ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, এই প্রথম আজকে চাইছি, তুমি ফিরে দিও না। আপনি জানেন আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা জানেন আপনি? আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা আপনি জানেন? ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, এটাও আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহ বলছে চাও। জুতার ফিতা বুঝেন? লেজ না? হ্যাঁ, ছিঁড়ে গেলে আল্লাহ কি বলছে? আল্লাহর কাছে চাইতে বলছে। আর ও শিখাচ্ছে আপনাকে যে জীবনে আমি কোনোদিন কিছু চাই না, এই প্রথম চাইছি আমার মাকে দাও, দেওয়ার পরে কিছু আবার করে মুখ চলে আসছে মার। মানে কি বুঝাচ্ছেন আপনি? মানে আল্লাহকে পর্যন্ত সিনেমার মধ্যে অপমান। মানে এ মাজারে গেছে, মাজারে জবর হয়েছে, ওর মা অসুস্থ, এরপর আল্লাহ ওটা শুনে গেছে। আল্লাহ এত মানে এরকম, মানে কি ভাই? ভগবত গীতা, রামায়ণ, মহাভারত চলছে নাকি? হ্যাঁ, তো ধর্ম আপনি ওখান থেকে শিখছেন না। এখন এই জন্য প্রেম কোত্থেকে আসে? প্রেম কোত্থেকে আসে দেশে? আরে ভাই, কেউ তার বউরে প্রেমিকা কয়? কেউ তার বউরে প্রেমিকা কয়? তাহলে যারা বিয়ে করে নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা? আমি বুঝে দিবেন কি? কেউ তার মাকে প্রেমিকা বলে? বোনকে প্রেমিকা বলে? কাকে প্রেমিকা বলে? যাকে বিয়ে করে নাই এবং তার সাথে আন্তরিকতা আছে, তারে প্রেমিকা বলে। তো প্রেম কোত্থেকে আসে? এই দেশে কোত্থেকে আসে প্রেম? স্বর্গ থেকে ভাই। আশ্চর্য।
দেখেন না, বলে যে প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। বলে না, আপনি শোনেন না গান? ও নাঙ্গল করে চলে, তাহলে এখানে চলে না। ওর রাতে জায়গায় শুনছি আমি রমজান মাসে, ওর রাতে এখনো বলতে বলতে আর ওঠেন, ঘুমাইন না, দেরি হয়ে যাচ্ছে, এবার লাগাই দিচ্ছে এটা। তাহলে প্রেম কোথা থেকে আসে? মাকে কেউ প্রেমিকা বলে, বউকে কেউ প্রেমিকা বলে, বোনকে কেউ প্রেমিকা বলে, ফুফিকে, খালাকে, আপন ভাতিজিকে, আপন ভাগ্নিকে, আপন নাতনিকে প্রেমিকা বলে না? কাকে প্রেমিকা বলে? তা এটা কি জাহান্নাম থেকে আসে নাকি স্বর্গ থেকে আসে? সিনেমা আপনাদেরকে বলছে স্বর্গ থেকে আসে, আপনারা এভাবে নিয়েছেন। যাই হোক, শোনেন, এইসব আলতু ফালতু কথা কয়ে আসলে লাভ নাই। কথা অল্প কতক্ষণ করে চলে যাবো সুন্নাহ নিয়ে। কি নিয়ে? সুন্নাহ নিয়ে। আপনাদের বিরক্ত করবো না ইনশাআল্লাহ। এভাবে কথা 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 বলে সারাত বলা যায়, মানে আমি বুঝছি কারা লম্বা কথা বলতে পারে, যারা এরকম করা শেষ হবে না তো, সারাদিন বলা যাবে। কোরআন সুন্নাহ থেকে বললে জ্ঞান তো সীমিত, মানুষের থেমে যায়। আমি শুনছি একবার এক বক্তা, এলাকার নাম হচ্ছে সিরপুলিয়া। কি নাম? সিরপুলিয়া, মানে আমাদের ইউনিয়নের একটা গ্রাম সিরপুলিয়া। একজন বড় আলেম শেখ এনায়েতুল্লাহ আব্বাসী, তো উনি ওখানে মনে হয় ওয়াজ করতেন। আমি অনেক আগের কথা বলছি আপনাকে, 2014-15 এর কথা, কেমন 2014-15 কথা বলতেছি। তো আমি সত্যি আমি বাংলাদেশের তেমন কাউকে চিনতাম না। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের 2-1 জন আলেম আমাকে চিনতাম, ওরা আমাকে আদর করতো। আমি কিছু হলে ওনাদের সাথে কথাবার্তা বলতাম। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া, ওনারা আমাকে আদর করতেন। তো আমি বাংলাদেশে তেমন কাউকে চিনতাম না। তা বললো যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসবে, অনেক বড় হুজুর, অনেক মানুষ হবে। তা আমি চিন্তা করলাম যে ওয়াজে তো যে আলু উঠে, আলু খাইছে না, যে সবাই দিয়ে খাইছে। আমার ভাতিজা বললো যে চল, তুই তো এগুলো খাস নাই, চল দেখবি এগুলো সেরকম হয়, ধন্যবাদ মাইকা বানায় যা। দেখলাম যে সুবহানাল্লাহ, মানুষের অভাব নেই। মানে আমার কল্পনার বাইরে যে মানুষ ইসলাম শুনতে, দিন শুনতে এত মানুষ আসে মাহফিলে, এটা আমার আগে সৌদি আরব একটা ধারণা ছিল। মানুষ আর মানুষ, তো ওই ভদ্রলোক মানে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসার আগে আরেকজন ওয়াজ করবে না? তো আমি তো ওই আলু খাচ্ছিলাম। তো উনি বলতেছে যে মানে ছোট মানুষ, মানে আমার মতো বয়সী হবে হয়তো, আমি জানি না, তখন আমার থেকে বয়স বেশি ছিল হয়তো। বলছে যে আরে কি ওয়াজ করব, যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা করি সারা রাত করা যাবে, শেষ হবে না। আমি কই এত মৃত্যু এত জ্ঞান পারে না, তার এত নলেজ নাই। তাফসীর ইবনে কাসির পড়লে সারা রাত লাগবে না, সূরা ফাতিহার অল্প কতক্ষণ পড়ে ফেলা যাবে। আমি সত্যি আমি না, এই ঠিক বলতেছে না কথা। সূরা ফাতিহার ব্যাখ্যা করবে সারা রাত, এত জ্ঞানী, ওরে বাপরে বাপ, তাও শেষ করতে পারবে না। এত কিছু জানে সে, শুধু সূরা ফাতিহা সম্পর্কে এত কিছু জানে সে। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে? আমি বলছি আমার বাদে বলছে বাপ দেখা তুমি যত বলতেছে, তুই চুপ থাক। আমি বললাম না রে বাবা, তুই মিশা কথা কর। কারণ তাফসীর ইবনে কাসির ইবনে জারীর যদি তুই পড়স, তোর সূরা ফাতিহার ব্যাখ্যা পড়লে, মনোযোগ দিয়ে পড়লে একবার রিডিং পড়ে ফেলতে পারবি, বেশিক্ষণ লাগবে না। তো তুই একবার অনেকটা রিডিং পড়ে তুই সবটা মুখস্থ করতে পারবে, বলতে পারবি। তুই ওখান থেকে মুখ্য বিষয় যেগুলো সমসাময়িক সময়ের সাথে যায়, তুই হয়তো উদাহরণ উদ্ধৃতি দিবি। সে বলতেছে সারা রাত বললেও শেষ হবে না, কেমনে? পরে আমি বলছি ও আচ্ছা, যা মনে আসে তা বললে বলা তো যায়। এখন আমি বুঝি যে না, সে মিথ্যা বলে নাই, সে সারা রাত বলতে পারবে, এটা ঠিক ছিল। তবে ওখানে অনেক মিথ্যা কথা বলতে হবে তাকে, কথা সে বলতে পারবে সারা রাত। আমি ওই আগে বলে দিচ্ছি, আমি সারা রাত বলতে পারবো না, শুধু সূরা ফাতিহার উপরের কথা। আমার যদি কোরআন আর সুন্নাহ সব থেকে বলতে বলা হয়, সর্বোচ্চ 30-40 মিনিট বলতে পারবো, আমি পারবো না। মানে আজকের জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি ভাইরা কথা বলবো সুন্নাহ নিয়ে। কি নিয়ে? কি নিয়ে? সুন্নাহ নিয়ে। এর আগে একটু আপনাকে বলে রাখি, আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা। যারা নিজেকে সুন্নি বলে, আহলুল সুন্নাহ ওয়াল জামাআর দাবি করে যারা, এবং যারা করে না, মূলত সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত দাবি করে। জানেন, কৃতকর্ম যেরকমই হোক, সবাই চায় নিজের নামটা সুন্নি হোক। কি হোক? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়। কার সাথে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতনৈক্য করেছে। সূরা আল ইমরানে আল্লাহ বলছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? এরপরে বলছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা নিজেদের দ্বিধাদ্বন্দ্বে, নিজেদের দলাদলিতে, নিজেদের ফিরকা পারাস্তিতে,
নিজেদের, আমি কেমনে বলি মানে এখন যেটাই বলি সেটাই ভুল হবে। একবার এক ওয়াজ এটা নিয়ে বলতে বলছিলাম যে আমরা যে ফিরকা পরাস্তি করি, মানে বিভিন্ন নামে নামে ইসলামের, কেমন বিভিন্ন নামে নামে ইসলামের, এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা ইসলামের, জানেন? এই দেশের টুপিটা পর্যন্ত আলাদা হয় ইসলামের। তো মানে মানে এত বিভক্তি আমাদের মধ্যে। তো আল্লাহ এখানে সিম্পলি বলতেছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এটা আসলে ওদের কথা বলছে, কেমন আগের, তারা নিজেদের প্রবলেম ছিল, এটাতে তারা বিদ্বেষবশত জ্ঞান আসার পরেও আল্লাহর হক দিনে তারা মতনৈক্য করেছে। বুঝেননি? আল্লাহ বলছে ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহের উপরে পরিপূর্ণ আস্থা ঈমান রাখে না, কুফরি করে, আল্লাহ তার জন্য তাকে সাবধান করে বলছে যে শোনো, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, ইন্নাল্লাহা সারিউল হিসাব। দেবিদ্বারের মানুষকে আমি বলবো, মহিলা ও পুরুষকে, শোনো, ইবাদত ওইটাই যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তুমি যতই ভালো বলো, যতই উন্নত বলো, পৃথিবীর যত মানুষে করুক না কেন বলো, ওইটাই নেকি, ওইটাই ইবাদত, ওইটাই হচ্ছে আল্লাহর আনুগত্য, যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহকে তোমরা পাবা না, কোনদিন কশমিল কালেও পাবা না। তিনি সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, মান ইউতি'র রাসূল, যে রাসূলের অনুসরণ করে, অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সেই আল্লাহর অনুগত্য করে। যে রাসূলের অনুগত্য করে সেই আল্লাহর অনুগত্য করে। ওয়া মান তাওয়াল্লা, যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আদেশ নিষেধের পরোয়া করে না, ধার ধারে না, 200 বছর থেকে চলে, বাপে করছে, দাদাই করছে, অমুক হুজুর কি ভুল বলছে, এত মানুষ কি ভুল, এতদিন থেকে কি ভুল জানি, কোন মাদ্রাসার শিক্ষক কি জানে না, তুমিই প্রথম জানো, আমরা কেউ কি জানি না। যারা এগুলো বলে, যারা মিলিয়ে দেখে না ইতাআতুর রাসূল, রাসূলের অনুগত্য আছে কিনা এই ইবাদতে, বলছেন ওয়া মান তাওয়াল্লা, আর যে মুখ ফিরিয়ে নেবে নবীর অনুসরণ থেকে, আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে মুখ ফিরিয়ে নেবে, ও আল্লাহর রাসূল, আপনি তাদের উপর তত্ত্বাবধায়ক নন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি তত্ত্বাবধায়ক নন এদের উপরে যারা মুখ ফিরিয়ে নেবে সুন্নাহ কি থেকে, সুন্নাহ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে। দিন একমাত্র আল্লাহর কাছে কি মনোনীত। তাহলে ইসলাম কি, এই দিন কি, সেটা জানতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাকে যা দেয়, ফাখুযু, নিয়ে নাও। দিন কি আমার ভাইয়েরা ও আমার বোনরা, দিন কি, দিন হচ্ছে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নেওয়া হচ্ছে দিন। ওয়া মা নাহাকুম আন ফান্তাহু, যা থেকে রাসূল নিষেধ করে তা ছেড়ে দেওয়া হচ্ছে দিন। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, ও মানুষ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। তিনি ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কতটুকু দিয়েছেন আমাদেরকে? প্রশ্ন, আমি এটা প্রশ্ন করতে চাই। কোরআনুল কারীমে সূরা হাশরে আল্লাহ বলছে যে ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নিয়ে নাও। কতটুকু দিয়েছে রাসূল? বলতে পারেন কতটুকু দিয়েছে? মানিকগঞ্জে পাটায় বসে ওকে গোসল করাই, তার মানে নির্দেশনা ওর কাছে নাই, কেমনে বিয়ে করবে? এখানে ছেলের মারা প্রথম বউ আসছে, কুলার মধ্যে চেরাগ রাইখা, আমি জানি না এখন তো মোমবাতি রাখতে পারে, কুলার মধ্যে চেরাগ রাইখা, মধ্যখানে ধান রাইখা, একটু লদ্দুফা রাইখা, এটা কি কখন তো ধান দুফা কয়, ইয়েস, হ্যাঁ দেখিনি তো, একবার দুবার দেখছি, ধান ধান, হ্যাঁ কাঁচা হলুদ, রাইট, হলুদ রাখে হয়তো, এটা কি কয়? কুমিল্লার মায়ের কাছে। তার মানে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কোনো নির্দেশ জানে না যে বিয়ে কেমনে দিবে ছেলেকে, বিয়ে কেমনে করাবে তার ছেলেকে, তার ছেলের বউকে প্রথম দিন কিভাবে রিসিভ করবে সে জানে না। কেন জানে না? আল্লাহ নবী দেয় নাই? আল্লাহ রাসূল দিয়েছে নাকি দেয় নাই? কতটুকু দিয়েছে? কতটুকু দিয়েছে?
দেবিদ্বারের মা ও বোনরা, দেবিদ্বারের ভাই ও বোনরা আমার, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ। ও মানুষ, মনোযোগ দিয়ে শোনো, রাসূল কতটুকু দিয়েছে এখানে। রাসূল বলছে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও উম্মতরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এমন প্রত্যেকটা জিনিস আদেশ করেছি, নির্দেশ দিয়েছি, ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে। এমন প্রত্যেকটা জিনিস, এমন প্রত্যেকটা জিনিস, একটা সিঙ্গেল জিনিসও আমি বাদ দেই নাই। তোমাদেরকে নির্দেশ দিয়েছি প্রত্যেকটা বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন। ও আমার উম্মতরা, এমন কোন বিষয় নেই যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে অথচ আমি নিষেধ করিনি, এমন একটা বিষয়ও নেই। সুবহানাল্লাহ। আমরা বিয়েই করতে জানি না, আমরা বিয়েই করতে জানি না, আমরা জুমাকে কেন্দ্র করে দাড়ি কাটি, আমরা শুধু সিরামিক, এসি আর মসজিদের জায়গা প্রশস্ত করে 2-3 তালা করার জন্য আমরা সুদি, ঘুষখোর, লম্পট, দুশ্চরিত্রকে আমরা মসজিদের সভাপতি বানাই। What else? If this is not, what else? যদি মসজিদ 2 তালা করার উদ্দেশ্য না থাকতো, শুধু জুমায় 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে ওদেরকে আপনি জায়গা দিবেন, এদেরকে যদি আপনি 2 তালা 3 তালা করে দেওয়ার উদ্দেশ্য না থাকে, why he is the president of your masjid? Why is the leader of the masjid? Why? সে আপনার মসজিদের নেতা কেন? Why? Who is he? He don't even know how to read Surah Al-Fatiha. Even okay, Surah Al-Fatiha না জানা কোনো দোষের কিছু না, কারণ যদি কেউ শেখার চেষ্টা থাকে এবং শুরু করে শেখা, Surah Al-Fatiha কোরআনুল কারীম না জানা কোনো দোষের কিছু না, যদি সে শেখার চেষ্টায় নিজেকে নিবেদিত করে এবং শিখতে শুরু করে। না জানা দোষ না তাহলে, কিন্তু সে তো 10 বছর সভাপতি, তার দাদা সভাপতি ছিল, তার বাপ সভাপতি, এখন সে নিজে সভাপতি, তার বাবাও পড়তে পারতো না, তার দাদাও পড়তে পারতো না, সে নিজেও পড়তে পারে না, কিন্তু সেই সভাপতি। ও এখানে আমার ভিন্ন, সরি আমি ভুল রেখে চলে গেছি, যে জায়গাতে সেই সভাপতি, রাইট? আরে মতোয়াল্লি হয় না, জায়গা দিয়েছে মতোয়াল্লি হয়, সরকারে লিখে দেয়, তারা তাদের বংশধর এটা বলে ঠেকায় পড়ে দেশে মসজিদ ছাড়া সভাপতিরা, জানেন? ঠেকায় পড়ে লিখে, সরকারে লিখে দেয় তো, বাপ দাদার থেকে করে গেছে, জায়গা জমি ওরা দিছে, মান ইজ্জতের বিষয়, বিয়ে সাথে দিতে জায়গায় জায়গায় বিচার টিচার করতে কাজে আসে, সো ঠেকায় পড়ে দেশের সভাপতির সভাপতি হয়। অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন। ও আমার উম্মতরা, এমন কোনো বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে অথচ আমি মুহাম্মদ তোমাদেরকে কি করিনি? আমি তোমাদেরকে নিষেধ করিনি, এমন একটা বিষয়বস্তু নেই, আমি তোমাদেরকে সবকিছু নিষেধ করেছি। আর আপনি হয়তো ভাববেন, এত হুজুর এত ওয়াজ করে, দেখি তো ফেসবুকে অনেকে কমেন্ট করে, দেখি আমাকে না হইলেও বিভিন্ন জায়গায় যখন 2-4টা কথা হয়, গোলমাল হয়, প্রচুর ছেলেপেলে দাড়ি নাই, ফেসবুকে গান বাজনায় ভরপুর, দুনিয়ার নোংরা অশ্লীলতায় ভরপুর, নিচে দিয়ে কমেন্ট করে হুজুররাই ভালো না, এজন্য আমরা দিন ইসলাম শিখতে পারতেছি না, বলে কিনা? বলে কিনা? শোনো, আবু হুরায়রা থেকে তোমাকে একটা কথা বলে রাখি, তুমি হুজুরদের দোষ দাও বন্ধ করে দাও ভাই। আমি জানি আমাদের দোষ আছে, আমি মানি আমাদের দোষ আছে, দোষ ছাড়া কি মানুষ হয় নাকি? তবে তুমি যেসব দোষে দোষী করতেছো এইসব দোষ আমাদের নাই। আমি বলছি না আমি নির্দোষ, তবে তুমি যেসব দোষ দিচ্ছ এইসব দোষ থেকে আমরা মুক্ত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চলো হাদিসটা আমার সাথে পড়ো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বলো বাদাল ইসলাম, জোরে বলো বাদাল ইসলাম গরীবা, বাদাল ইসলাম গরীবা, কোথায় চলে যাবে? আমি চায়না গিয়েছি, মানুষ ইসলাম নামে শুনিনি। আমি চায়নায় ইয়ান্তাই গিয়েছি, কোথায়? ইয়ান্তাই, বিশাল বড় প্রদেশ। এখন খাবার দাবার খাবো, হালাল এই ওয়ার্ড, এই শব্দ যত জনকে জিজ্ঞেস করছি, সুবহানাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যত জনকে জিজ্ঞেস করছি হালাল, কেউ বোঝে নাই, একজন সিঙ্গেল ব্যক্তি বোঝে। হয়তো কেউ কেউ বুঝতে পারে, আমি তার দেখাই পাইনি, বাট আমি কাউকে পাইনি। এরপর আমরা ইয়ান্তা থেকে গুয়ানজু আসছি। গুয়ানজুতে আসার পর আমি
মানে সকাল মালয়েশিয়া থেকে আসলে ওই চায়না ফ্লাইটে যাওয়ার পরে তারপরে ইয়ানতাইতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করে নিয়ে আমরা এয়ারপোর্টে কিছু খাওয়ার জন্য চেষ্টা করছি, কিছুই পাই নাই, ক্ষুধার্ত ছিলাম। যাক মাশাআল্লাহ, কাউরে বুঝাইতে পারি না হালাল খাবো। পরে ওখানকার ওই যে এয়ারপোর্টের ভিতরে একজন চাইনিজ, সে একটা পানি দিয়েছে, তারপরে কি যেন একটা বন্টন দিয়েছে, তারপর বন্টন আমি গ্রান টান শুনতেছিলাম, আমার শুকুর টুকুর চোট টুকু থাকলো, বুঝেন না। পর আমি জিজ্ঞেস করতেছিলাম তার যে পিকটিকের কিছু আছে কিনা এই জায়গায়, হ্যাঁ বললো যে না নাই তুই দেখা। বাট তারপর সে বোঝে নাই আমি কেন এটা অ্যাভয়েড করতেছি। সে বললো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ অ্যাভয়েড দিস। সে বললো যে তুমি কেন এটা অ্যাভয়েড করতেছো, আমি বুঝতেছি না। আমরা মানে গুয়ানজুতে এসে আমরা কি করলাম, আমরা 400 কিলোমিটার দূরে একটা জার্নি করছি আমি খালি পেটে, ভাই বিশ্বাস করো 400 কিলোমিটার। আমি তো পেটের খিদায় আমার অবস্থা খারাপ, খাইতে হবে। পরে ওই যে যাদের কাছে যারা আমাদেরকে রিসিভ করছে ফ্যাক্টরি ভিজিটে, ওরা এর আগে যত বাংলাদেশিরা আসতো সবাইকে একটা স্পেসিফিক রেস্টুরেন্টে নিয়ে গেছে, খাওয়াইছে। আপনি কি জানেন ওখানে ওরা হালাল মানে কি বুঝে জানেন? মানে শুকর নাই তার মানে কি? শুকর নাই তার মানে কি? মদ নাই তার মানে কি? হালাল। এটা যে বিসমিল্লাহ বলে জব যে করতে হয়, বিসমিল্লাহ বলে জব করতে, যেটা তোরা জানে না। এবং বাংলাদেশিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, সৌদিরা, কুয়েতিরা, এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আমরা অপারক হয়েছি। আমরা ওদের কাছে গিয়েছি, কিন্তু আমরা ওদেরকে বুঝাইতে পারি যে ইসলামে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম ব্যতীত যদি কোনো কিছু জবে করা হয় না, খাওয়া যাবে না। এই মুসলমানরা যারা যায় তার মানে সবার কথা জানে না, কেউ কেউ হয়তো খাইছে, ও শুকর নাই মদ নাই, ঠিক আছে খাও। এখন চাইনিজ যারা আমাদেরকে রিসিভ করছে তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে যেই রেস্টুরেন্টে মদ আর শুকর নাই, পর্ক শুকর নাই, ওটাই হালাল, ওটাই কি হালাল। আমি ওখানে খেতে পারলাম না ভাই, আমার রুচি হলো না, আমি ক্ষুধার্ত। এরপর আমরা ওই ফ্যাক্টরি থেকে আবার 400 কিলোমিটার দূরে আসছি যেখানে আমাদের থাকার কথা। আসার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো তেমন কিছু পেলাম না। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম গুগল ম্যাপে, আর একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি। আপনি বিশ্বাস করবেন, এরপরে আইসা ওই লেবনানি রেস্টুরেন্টে ঢুকছি, ঢোকার পরে খানা খাইতে বসছি, রাতের কয়টা বাজার বলে বুঝাতে পারবো না। এরপর আমি ওই যারা আমাদেরকে রিসিভ করছে চাইনিজ, ওদেরকে বললাম যে তোমরা কি এটা খাবা? সে আমার কি জবাব দিচ্ছে জানেন? বলছে যে উই ইট এভরিথিং। সে আমার কি বলছে? উই ইট এভরিথিং। ওয়াল্লাহি কসম বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, আমি এই যে হাদিসটা যে বাদা আল ইসলাম গরিবা, ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা, মানে অপরিচিত অবস্থায় কি হয়েছে ইসলামের সূচনা হয়েছে। ওয়াসায়াউদু কামা গরিবা, এবং অচিরে ইসলাম অপরিচিত হয়ে যাবে, কেউ চিনবে না। আমি বুঝতে পারি না এই জিনিসটা যে কেমনে হবে, এটা কেমনে সম্ভব যে মানুষ ইসলাম নাম শুনবে না। আচ্ছা সে ধর্ম মানলো না, সে গুনাহ করলো, শিরক করলো, মদ খেলো, জুয়া খেলো, জানা করলো, মারামারি করলো, খুন করলো, ডাকাতি করলো, ইসলাম জানবে না মানে কি? অপরিচিত মানে কি? মানে ইসলাম কি? আমি চায়না ইয়ান্তাই গুয়ানজুতে মুসলিম কিছু এরিয়া আছে, কেমন যখন আমি ইয়ান্তাই ছিলাম, এবং গুয়ানজু যখন 400 কিলোমিটার দূরে গেছি, চায়না তো মানে 130-150 কোটি মানুষ, রাইট? এই বিশাল জনসমুদ্রের কেউ, ওয়াল্লাহি যারা আমাকে 2-3 জন ছিল ঘুরেছে, আমাকে বলে ডিড ইউ এভার হার্ড অ্যাবাউট ইসলাম? সে বললো যে সরি, আই এম সরি, আই ডোন্ট নো, আসলে জানি না। আমি বললাম যে হোয়াট রিলিজিয়ন ইউ আর, তুমি কোন ধর্মের? বলেছে আই ডোন্ট হ্যাভ রিলিজিয়ন। এমন না যে সে বৌদ্ধ ধর্মের, এমন না যে সে বৌদ্ধও না। আমি তো ভাবছিলাম যে চাইনিজরা হয়তো বৌদ্ধ, বুদ্ধিস্ট। ওরা আসলে এমন এক নেশন তৈরি করতেছে যারা কোনো ধর্মই মানে না। তারা যা দিবে তা খাবে, যা দিবে তা খাবে, রুচি হইলে, রুচি না হইলে খিদা লাগলে খেয়ে ফেলবে। কোনো ধর্ম নাই, কোনো কি নাই, ধর্ম নাই। আমি আমার বোনদেরকে বলবো, আমার এই ভাইদেরকে বলবো, দাড়ি কেটে ফেলো। ছি ছি ছি, যখন নায়ক রাখা শুরু করলো তুমিও রাখা শুরু করলো। ছি 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 ছি। দাড়ি কাটতা কাটতা যখন নায়ক রাখা শুরু করলো তখন রাখা শুরু। এখন যখন নায়িকারা কালারফুল বোরখা পরে, কিছু কিছু মেয়েরা ওই কালারফুল বোরখা পরে আবার ভিডিও করে। তার মানে আয়েশার আমালও নিবে না। আমার বোনরা আয়েশা, খাদিজা, ফাতিমা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন, ওদের আমল নেবে না। নায়িকা পড়লে পড়বে, বোরখান নায়িকা পড়লে পড়বে আমার বোন। এই যে এখানে আমার বোনরা বসে আছে, এখানে দেখা যায় হয়তো ব্যবস্থা করছে ওরা, যখন কোনো নায়িকা পড়বে লাল নীল হলুদ কালারের, বেগুনি কালারের, এখানে জরি ঝুমকা ঝরকা থাকবে, এখানে নাভির সামনে একটা ফুল থাকবে, এভাবে এভাবে কোমর বেল্টের মতো বেঁধে ফেলা যায় যে বোরখা দিয়ে। যখন নায়িকা পড়বে, নায়িকা পড়ে যখন এভাবে এমনি দিয়ে হাত দিয়ে দেখাবে, তখন ও পড়বে। এরপর ফেসবুকে ছবি এমনি দিয়ে ছবি তুলবে।
আমি জানি কেমনে, আমাকে অনেকে মেসেজ পাঠায় যে উনি ইসলাম প্রচার করে জায়েজ আছে কিনা, বিভিন্ন গ্রুপ বানায়। হ্যাঁ, মানে মেয়ে কিছু কিছু মেয়েরা নাকি দিন প্রচার করে, কি করে, ফেসবুক গ্রুপ বানায়। তো গ্রুপ বানায় কোরআন খতম করে, কি করে, কোরআন খতম করে, মানে এক একজন এক এক পারা পড়ে, কেমনে পড়ে জানি না, গ্রুপের ভিতরে মানে পড়ে বলে যে হ্যাঁ পড়ছি, হয়ে যায় পড়া। তারপরে আবার ওই ভদ্রমহিলা ভিডিও করে ইসলাম প্রচার করে। ওদের অনেক দিনী ভাই আছে আমার, দিনী ভাইরা তাদেরকে শিখাই দেখে কি করতে হবে। এরপরে মাঝে মধ্যে ওনারা বুঝতে পারে না যে লোকটা যে খারাপ ছিল, ও ভাবছে দিনী ভাই। মাঝে মধ্যে দুইটা ঘটনা ঘটলে কি হয়, আমি বুঝতে পারিনি সে যত বড় ধোঁকা দেবে, সে বলেছে আমাকে বিয়ে করবে। বাদাল ইসলাম গরীবা, ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। ওয়া সায়াউদু কামা গরীবা, আল্লাহকে ভয় করো দেবিদ্বারের বাপ ও মায়েরা, আল্লাহকে ভয় করো দেবিদ্বারের সমাজ সেবকরা। তোমাদের বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বিমুখ করিও না। তোমাকে জবাই করবে সে, তোমাকে কোপাবে সে, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে সে, যদি আল্লাহর নবীর সাথে পরিচয় না করাও। ওকে আল্লাহর রাসূলের সাথে পরিচয় করাও জরুরি। ও আল্লাহকে চিনবে, তোমাকে চিনবে, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, তোমাকে চিনবে। দিনী ভাইরা, আমি আর বেশি কিছু বলবো না, দুই একটা আয়াত পড়ে সুন্নতের আবশ্যকতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব বুঝিয়ে চলে যাব। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন এদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযিমের মালিক, কিয়ামত দিবসের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, ইউহিব্বুকুমুল্লাহ, নিজেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আমি মুহাম্মদের অনুসরণ করো, আল্লাহ নিজে তোমাদের ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি অত্যন্ত অতীব পরম দয়ালু, তিনি তোমাদের ক্ষমা করবে। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। আল ইখতিলাফু রাহমা, যারা বলে যে ফিরকা পারাস্তি, এটাকে কি বলে বাংলাতে, ফিরকা মানে বিভক্তি, যারা বলে বিভক্তি হচ্ছে রহমা, জেনে নাও ভাই আমার, আল্লাহকে ভয় পাও। সাউবান রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহর রাসূল বলেছে যে একটা দল, কয়টা দল, দল হবে অনেকগুলা, দল হবে কগুলা, একটা দল সদা সর্বদা হক সত্যের উপর অটল থাকবে। কয়টা দল? তোমরা রাজি আছো ওই দল হইতে? কেমনে হবে ওই দল যদি কোরআন না জানো? ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে না। কেমনে হবে ওই দল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না জানো? ওখানে বলা আছে কি করা যাবে আর কি করা যাবে না। there is no other option ভাই, আর কোনো অপশন নাই ভাই। যদি আপনি একদম মানে ওই দলটা হতে চান সদা সর্বদা সত্য অটলের উপর থাকবে, তাহলে কোরআন সুন্নাহ শিখা ছাড়া উপায় নাই। কোরআন সুন্নাহ শিখা ছাড়া উপায় নাই। যারা যারা শেভ করে তো শেভই ছাড়তে পারে না, কি কোরআন শিখবে? তাও জুমার দিনে করে শেভ। শোনো, জুমার দিন কিয়ামত হবে, কয় বছর পরে হবে তা আমি জানি না, কয় বছর পরে হবে তা আমি জানি না। আপনারা তো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে কিয়ামত হবে। দিন কি বার? দিন কি বার? যেই বারে তোমার দেশে সিনেমা রিলিজ হয়, কারণ তুমি ওটা দেখবা, ও জানে। আজকে ছুটি না, আজকে কি ছুটি, সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো। ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে, ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্দোলিত হবে, পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে, তারকা নক্ষত্র ঝরে পড়বে, সূর্য আলোহীন হয়ে যাবে, মাটি তার সবকিছু বের করে দিবে। ওই দিন তুমি সিনেমা দেখো ভাই। আর কালকে শুক্রবারের জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেন? কালকে শুক্রবার, তুমি জানো না কালকে কিয়ামতের দিন। কিয়ামত কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি বলি শুক্রবার। আমি বলি কি? শুক্রবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। দিদি ভাইরা, যাই হোক, শোনেন, যার যা হয়েছে হয়েছে, ওকে? দাড়ি কাটা, নেশা করা, ইয়াবা, মদ, গাঁজা খাওয়া, জেনা করা,
নামাজ ত্যাগ করা, মানে নামাজ পড়েন নাই। ওকে, কি পড়েন নাই? আমার সাথে একটু বলেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জানা করছেন, মদ খাইছেন। ওকে, এগুলো তো পাপ, পাপ না? আজকের যুগে